আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজকের অনুষ্ঠানে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে উপস্থিত আছেন মাওলানা আবুল কালাম আজাদ, বিশিষ্ট ইসলামিক স্কলার ও খতিব, বনানী জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কিডস ক্রিয়েশনের আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, তোমাকেও আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে প্রশ্ন করার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছে ফাতেমা তাসফিয়া চৌধুরী, আসিয়া নাবিহা রাফা, আহনাফ আল জাদিদ, আনাস বিন নজরুল। আর উপস্থাপনায় আছি আমি আপনাদের প্রিয় আদিয়ান সামিন। প্রিয় দর্শক, আর কথা নয়, চলো মূল অনুষ্ঠানটি শুরু করি। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিবে। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে ফাতেমা তাসফিয়া চৌধুরী। আমার প্রথম প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা তাসমিয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন হলো, ঈদ মিলাদুন নবী কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'a বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। কিডস ক্রিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ছোট্ট সোনামণিদের নিয়ে আয়োজিত মাথায় কত প্রশ্ন জাগে এই অনুষ্ঠানে আমাকে প্রথমেই যে প্রশ্ন করা হয়েছে যে ঈদে মিলাদুন নবী কি। ঈদে মিলাদুন নবী অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যেই দিন, সেটাকেই আমাদের এই উপমহাদেশে বিশেষ করে ঈদে মিলাদুন নবী হিসেবে প্রচলিত আছে। প্রথমত আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে যে যে কোনো মানুষের জন্মের দিনটি নিঃসন্দেহে একটি আনন্দের, যেমন আমরা আমাদের ছোট্ট সোনামণিদের জন্মের এই দিনটাকে স্মরণ করে রাখি অনেকেই, তো তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে এসেছেন, সেই আসার সময়ের এই দিনটাকেই বিশেষ করে আমাদের এই উপমহাদেশের এই মানুষ ঈদে মিলাদুন নবী হিসেবে উদযাপন করে থাকে, যেটাকে আমরা ঈদে মিলাদুন নবী হিসেবে পরিচয় দিয়ে থাকি, পরিচয় করছি। বিশেষ করে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে জন্মের দিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছিলেন ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল হিসেবে যে দিনটিকে বলা হয়, সেই দিনটি মূলত ঈদে মিলাদুন নবী হিসেবে মানুষের কাছে সমধিক পরিচিত হয়ে আছে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এ পর্যায়ে প্রশ্ন করবে আসিয়া নাবিহা রাফা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাবিয়া, তুমি কেমন আছো মামনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার আব্বু আম্মা ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার আম্মু। আচ্ছা, বলো তোমার প্রশ্ন বলো। আমার প্রথম প্রশ্ন, আমরা যে আসমান দেখি সেটা কত নাম্বার আসমান? আমাদের যে কোনো আসমান আছে? আমরা যে 7টা আসমান দেখি ওইটা। আচ্ছা আচ্ছা, চমৎকার একটি প্রশ্ন করেছো যে আমরা যে আসমানটা দেখি সেই আসমানটা কত নম্বর আসমান, এইটা তো প্রশ্ন তোমার? ইয়েস স্যার। মাশাআল্লাহ, এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে আমি এই মহাকাশ জগৎকে সপ্ত আসমানে সৃষ্টি করেছি। সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা স্তরে আমি এই মহাকাশ জগৎকে সুবিন্যস্ত করেছি। আর আমরা যেই আসমানটা দেখছি, ওয়ালাকাদ যায়্যানাস সামা ফিদ দুনিয়া, দুনিয়ার থেকে যেই আসমানটাকে আমরা দেখছি, যেটা তারকারাজি দ্বারা সুসজ্জিত সুশোভিত করে রাখা হয়েছে, বিশেষ করে আমরা রাতের আধারে যে তারাগুলো দেখে থাকি, এই আসমানটাকে প্রথম আসমান বলা হয়।
এরপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, এভাবে করে সপ্ত আসমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বিশেষ করে আমরা যারা মানুষ, এই মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের যত গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু তোমাদের আমাদের বিশেষ করে মানুষের কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং আমরা যে আসমানটা দেখি, দুনিয়ায় বসে মাটিতে বসে যে উপরের দিকে যে নীল আকাশটা দেখি, এটাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সায়েন্স যারা মহাকাশ জগৎ নিয়ে গবেষণা করছেন তারা বলছেন যে এটা হলো প্রথম আসমান। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ প্রিয় স্যার। দর্শক, এবারে প্রশ্ন করবে আহনাফ আল জাদি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো আপনার তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। তোমার আব্বু আম্মা ভালো আছে? আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা ভালো আছে। মাশাআল্লাহ। বলো তোমার প্রশ্ন বলো। আমি জানতে চাই কি কি কাজ করলে আল্লাহ খুশি হন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছো। কি কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়? আমরা যারা বিশেষ করে তোমরা যারা এখন ছোট্ট সোনামণি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করার জন্য আমাদেরকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন, এক্ষেত্রে কোরআনুল কারীমে বলা হয়েছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই কাজগুলো করার জন্য নিষেধ করেছেন সেই কাজগুলো তোমরা পরিত্যাগ করো, অর্থাৎ সেই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। আর যেই কথা যেই কার্যক্রমগুলো করার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমাদেরকে বলা হয়েছে সেই কাজগুলো তোমরা পরিচালনা করো। তাহলে এখন আমরা কি কি কাজ করব? প্রথমত আমরা যারা ছোট্ট সোনামণি আছি, প্রথমত আব্বু আম্মুর কথা শুনতে হবে মনোযোগ দিয়ে, যে আব্বু আম্মু তোমাদেরকে কি কথা বলেন সেই আব্বু আম্মুর কথা শুনতে হবে। মায়ের খেদমত করতে হবে, বাপের সাথে আব্বুর সাথে সুন্দর আচরণ করতে হবে। তোমাদের যে নামাজের যে বয়স হবে, এই যে এখন তোমরা আব্বু আম্মুর সাথে নামাজের যে টাইম, যখন তোমরা বাসায় থাকবে নামাজের সময়ে মার সাথে আম্মুর সাথে অথবা আব্বুর সাথে তোমরা নামাজে দাঁড়াবে, মিথ্যা কথা বলবে না। এরপরে সকালে ঘুম থেকে উঠে যদি সম্ভব হয় মায়ের সাথে অথবা আব্বুর সাথে ফজরের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিথ্যা কথা বলা যাবে না। এরপরে হলো চুরি করা যাবে না। এরপরে দুষ্টামি কম করতে হবে। এই কাজগুলো যদি তোমরা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অনেক খুশি হবেন এবং এই কারণেই তোমাদেরকে তোমাদের অদূর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য তোমাদের আব্বু আম্মা তোমাদের জন্য দোয়া করবেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো কোরআনে শিখিয়েছেন। তোমরা আস্তে আস্তে করে বড় হলে এই দোয়াগুলো তোমরা করবে এবং তোমাদের আব্বু আম্মারাও তোমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করবে। তাহলে সুন্দর হবে। আর খারাপ কাজ, কখনো মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না। এরপরে হলো বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে মারামারি করা যাবে না। এরপরে টিচার যে পড়ালেখাগুলো ক্লাসের জন্য দেয় সেই পড়ালেখাগুলো সুন্দর মতো বাসায় আদায় করা এবং ক্লাসে সুন্দর মতো করে পড়ালেখাগুলো কমপ্লিট করা। সামগ্রিকভাবে আমরা সুন্দর চরিত্রবান একজন মানুষ হিসেবে গড়ে উঠতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করা। কারণ কবি বলছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিল হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে প্রশ্ন করবে আহনাফ বিন নজরুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জামাত মানে কি? আল্লাহ তাআলা কেন আমাদেরকে জামাতে সালাত আদায় করতে বলেছে? সালাতের বাইরেও কি আমাদেরকে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে? তুমি চমৎকার একটি প্রশ্ন করেছো। জামাত শব্দের অর্থ হলো একতাবদ্ধ হয়ে থাকা, সঙ্গবদ্ধ হয়ে থাকা, পরস্পর বিচ্ছিন্ন না হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সফ, কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা, সূরা সফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছেন যে সীসা ঢালা প্রাচীরের মতো একে অপরের সাথে সঙ্গবদ্ধ থাকা। সেক্ষেত্রে কোরআনুল কারিমে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করে রাখো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। সেই ক্ষেত্রে এখানে এই আয়াতের অর্থ হলো যে তোমাদেরকে জামাতবদ্ধ হয়ে থাকা, অর্থাৎ সঙ্গবদ্ধ হয়ে থাকা, পরিবারের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গাতে যে ইউনিটিটা থাকে, যদি তোমরা সুন্দর একটা সংযোগ, সুন্দর একটা গ্রুপ মেনটেন করতে পারো, তাহলে তোমরা দিন ডে বাই ডে তোমাদের কার্যক্রম, তোমাদের আমল আখলাক, তোমাদের আচার ব্যবহার সুন্দর হবে। আর যদি তোমরা খারাপ কোনো সঙ্গের সাথে, খারাপ কোনো বন্ধুদের সাথে মিলিত হও, তাহলে সেখানে মিথ্যা কথা বলা শিখবে, খারাপ কাজ করা শিখবে, সেদিক থেকে আমরা বিরত থাকবো। সেই ক্ষেত্রে নামাজের সময় আমরা যে জামাত আদায় করি, এ ব্যাপারে যেমন কোরআন এবং সুন্নাতে আমাদেরকে জামাতবদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য জায়গায় হাদিসের ভিতরে জামাতবদ্ধভাবে নামাজ আদায়ের জন্য যেমন বলছেন, অপরদিকে আল্লাহ এবং তার রাসূলের এই পদ্ধতি অনুসরণ করে জীবন বাস্তবায়নের জন্য আমাদেরকে জামাতবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনা আমাদেরকে দিচ্ছে। সুতরাং আমরা আশা করছি যে এর মাধ্যমে তোমরা যেটা জানতে পেরেছো যে সুন্দর একটি পরিবেশ, এনভায়রনমেন্টটা ঠিক রেখে যদি জামাতবদ্ধ অবস্থায় জীবনযাপন করা যায়, তাহলে সুন্দর একটি জীবন আমরা গঠন করতে পারবো। জি, ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আল্লাহ যেন আমাদের সবাইকে জামাতবদ্ধ করেন। তো প্রিয় দর্শক, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চলেছি, স্যার যদি অনুমতি দিতেন। জি প্লিজ, তুমি প্রশ্ন করো। আমার প্রশ্নটি হলো, আমরা যদি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি প্রতিদিন কোরআন মাজিদ না তেলাওয়াত করি, তাহলে কি আমাদের গুনাহ হবে? মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমত কোরআনের বিভিন্ন জায়গায় সালাত আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান এনেছে, বিশেষ করে আমরা যারা মুসলমানের সন্তান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এর বিরাট নিয়ামত হিসেবে একটি মুসলিম পরিবারে আমাদেরকে জন্ম নেওয়ার সুযোগ দিয়েছেন, জন্মগ্রহণের সুযোগ দিয়েছেন, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাবো। নামাজের সময়ে আমরা নামাজ আদায় করব। তোমার প্রশ্নটা কি ছিল জানো? আরেকবার একটু আমাকে বলো, রিপিট করো। আমরা যদি 5 ওয়াক্ত প্রত্যেকদিন সালাত আদায়ের পাশাপাশি কোরআন মাজিদ না তেলাওয়াত করি, তাহলে কি আমাদের গুনাহ হবে? মাশাআল্লাহ, হ্যাঁ, আমি প্রশ্নটা বুঝেছি। প্রথমত 5 ওয়াক্ত নামাজ আমাদের বয়স, প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 7 বছর বয়স হলেই তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য উৎসাহ দাও। একই সাথে 10 বছর বয়স হলে তাদেরকে নামাজের জন্য বাই রোটেশন তাদের নামাজের জন্য তাদেরকে নির্দেশনা দাও। 12 বছর বয়স থেকে তোমাদের ফুললি নামাজের ব্যাপারে নামাজ ফরজিয়াত চলে আসে। সেক্ষেত্রে আমরা নামাজ 5 ওয়াক্ত আদায় করবো। তোমাদের কাছে আমি প্রথমত জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করো? জি, আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করার সবসময় চেষ্টা করি। মাশাআল্লাহ, অনেক সুন্দর, জাযাকাল্লাহ। চেষ্টা করবে, এখন থেকে এটা চেষ্টা করবে। প্রথমত যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করব, নাম্বার 1। নাম্বার 2 হলো যে প্রতিদিন এই সালাতের পাশাপাশি যদি কোরআন অধ্যয়ন না করা হয় বা কোরআন তেলাওয়াত না করা হয়, তাহলে কি গুনাহ হবে? তোমার মেন প্রশ্নটা ছিল এইটাই। প্রথমত আমরা চেষ্টা করি যে সালাত যেই আদায় করুক না কেন, সে অবশ্যই তার সাথে সে কোরআন অধ্যয়নটা, কোরআনের যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো তেলাওয়াত অটোমেটিক হয়ে যায়। সুতরাং প্রতিদিনই কোরআনের কোনো না কোনো পার্ট আমরা নামাজের মাধ্যমে, আয়াতের মাধ্যমে তেলাওয়াত করে থাকি, নাম্বার 1। নাম্বার 2 হলো এর বাইরেও চেষ্টা করা, এখন থেকে অভ্যাস করে তোলা, বিশেষ করে তোমাদের আব্বু আম্মু সহ তোমাদের ওস্তাদরা বা শিক্ষকরা যে সকল দ্বীনি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে পড়ার কারণে সেখানে কোরআনের আয়াতগুলো পড়ানোর ব্যাপারে টিচাররা পড়া দিয়ে থাকে। সেক্ষেত্রে তোমরা যেটা করবে যে সকালে অথবা সন্ধ্যায়, খুব বেশি না হইলেও 5 আয়াত 10 আয়াত ছোট একটি সূরা সহি তেলাওয়াত শেখা, এরপরে 2টি আয়াতের অর্থ মুখস্থ করা, এই কাজগুলো যদি এখন থেকে কন্টিনিউ তোমরা করতে থাকো, দেখবা যে 10-15 বছর বয়সের ভিতরে কোরআনের অনেক জায়গার
অর্থগুলো তোমরা সুন্দরভাবে জেনে ফেলবে। আশা করছি কিডস ক্রিয়েশনের এই সুন্দর আয়োজনের মাধ্যমে এই মেসেজটি আমাদের ছোট্ট সোনামণিরা যারা শুনছো, তোমরা সকলেই প্রতিদিন একটু করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমার প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এ পর্যায়ে প্রশ্ন করবে ফাতেমা তাসফিয়া চৌধুরী। আমার সেকেন্ড প্রশ্ন হলো, কোন কাজ করলে আল্লাহ বেশি খুশি হবে? ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছো তুমি। প্রথম কথা হলো যে আব্বু আম্মুর কথা যে যত বেশি শুনবে, উস্তাদের কথা, শিক্ষকের কথা যে যত বেশি শুনবে, আল্লাহ তত বেশি খুশি হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্বু আম্মুর সম্মান, তাদের খেদমত করা, তাদের খুশি করার জন্য কাজ করা, সে ব্যাপারে বলছে যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বু, তোমার আম্মু, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলছেন, বনী ইসরাঈলে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমরা করবে, এরপরেই সবথেকে বেশি আনুগত্য করবে, সম্মান করবে, বাপ মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনবে, তারা যে কাজগুলো করার জন্য সেই কাজগুলো করবে, যে কাজগুলো নিষেধ করে সেই কাজগুলো পরিহার করবে। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাপ মার সাথে সদাচরণ করো। সুতরাং আমরা কোরআনের আয়াত থেকে বুঝলাম যে আমাদেরকে আব্বু আম্মুর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। 2 নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যাবাদীকে আল্লাহ মোটেও পছন্দ করে না, সুতরাং আমাদের মিথ্যা পরিত্যাগ করতে হবে। 3 নম্বর কথা হলো সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে খুশি হয়। দিনে 5 ওয়াক্ত সালাত বা নামাজ আদায় করতে হবে, এর কারণে আল্লাহ তোমাদের প্রতি অনেক খুশি হবে, আমাদের সকলের প্রতি খুশি হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে চমৎকার চমৎকার উত্তর দেওয়ার জন্য। আমরা আমাদের বাস্তব জীবনে ইনশাআল্লাহ স্যারের কথাগুলো এবং স্যারের উপদেশগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আমিন। প্রিয় দর্শক, এ পর্যায়ে প্রশ্ন করবে আসিয়া নাবি হারাফা। পবিত্র কোরআনে আমাদের ছোটদের বিষয়ে কিছু বলা হয়েছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা লুকমান, তোমার আব্বু আম্মু যদি পাশে থেকে থাকে তাহলে সূরা লুকমান কোরআনুল কারীমের 31 নম্বর সূরাতে 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর নসিহত রয়েছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম অর্থাৎ পিতা বা মাতা তার সন্তানকে কিভাবে নসিহত করবে, বিশেষ করে আমরা যারা আজকের এই কিডস ক্রিয়েশনের আজকে অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন আমাদের ছোট্টমণি সোনামণিটা, আমি কলিজা থেকে অন্তর থেকে দোয়া করছি আমার এই ছোট্ট সোনামণির জন্য, সবার জন্য দোয়া করছি। বিশেষ করে এই প্রশ্নটা খুবই বেসিক একটা প্রশ্ন যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সোনামণিদের জন্য আসলে কোনো কথা বলেছেন? কি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমি সকল গার্ডিয়ান যারা শুনছেন বা ছোট্ট সোনামণি যারা শুনছেন, আমি তোমাদেরকে একটি বিষয় নসিহত করছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা 31, তোমরা লিখে রাখতে পারো 31, সূরা নম্বর 31 লুকমান, সূরা লুকমানের 12 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত ছোট্ট সোনামণিদেরকে গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওখানে 10টা 12টা নির্দেশনা দিয়েছেন। তার 1 নম্বর নির্দেশনা হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ শাইয়্যা, কোন অবস্থাতে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমরা এটা করতে যে তোমাদেরকে কেউ মেরেও ফেলে অথবা আগুনেও পুড়িয়ে নিঃশেষ করে দেয়, তারপরও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়ালা তারসি ওয়ালিদিকা, বাপ্পার সাথে অসদাচরণ করা যাবে না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি তারা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকেও যদি তারা বঞ্চিত করে, তারপরেও বাপ্পার সাথে কোনো অবস্থাতে খারাপ করা যাবে না। তারপরে মিথ্যা কথা বলা যাবে না, দম্ভ অহংকার করা যাবে না, তারপরে হলো মানুষের সাথে অসদাচরণ করা যাবে না, জমিনের ভিতরে বিপর্যয় সৃষ্টি করা যাবে না। অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে, তোমরা আশা করছি তোমাদের আব্বু আম্মুকে বলে এই কথাগুলো কি কি একটু ভালো করে তোমরা পড়ে নিবে। প্রিয় দর্শক, এবারে প্রশ্ন করবে আহনাফ আল জাদিদ। আমি একজন হাফেজ হতে চাই, কিভাবে একজন ভালো হাফেজ হওয়া যায়?
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ইচ্ছাকে কবুল করুন। আমরা সবাই বলছি আমিন, আমিন। আমিন। ভালো হাফেজ হওয়ার জন্য তোমাকে যেটা করা লাগবে সেটা হলো তোমার আব্বু আম্মু নিশ্চয়ই কথা শুনছে। আমরা প্রথমেই বা এই কিডস ক্রিয়েশনের মাধ্যমে যারা এই আলোচনা শুনছে তাদের সকলকে আমি একটি বিষয় বলবো যে সন্তান ভালো হওয়ার জন্য আব্বা আম্মার পক্ষ থেকে আসলে দোয়াটা খুব বেশি জরুরি। দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর পর্যন্ত আল্লাহ যখন থেকে সন্তান দিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু হতাশ হয়ে যান নাই, দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদেরকে একটা নেক সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছর পরে সুসংবাদ দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি একটি নেক সন্তানের সংবাদ দিলাম। সেক্ষেত্রে তোমরা যদি হাফেজ হতে চাও তাহলে এখন থেকে পরিকল্পনা করো, আব্বু আম্মুর সাথে কথা বলো। তোমার আব্বু আম্মু যদি শুনে থাকে তাহলে সেই আব্বু আম্মু পাশে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে টিচারদের সাথে যোগাযোগ করে এখনই যদি প্রিপারেশন নিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে তোমরা আশা করছি ভালো হাফেজ হতে পারবে। প্রথমত তোমাদের সকলের অন্তর থেকে চেষ্টা করা, দ্বিতীয়ত হলো ভালো শিক্ষা প্রতিষ্ঠানকে যদি বেছে নেওয়া যায় এবং একই সাথে যদি তোমরা নিজেরা চেষ্টা করো আর আব্বু আম্মু যদি দোয়া করে নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে হাফেজ হিসেবে যারা হতে চাও তাদেরকে করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমি একটি প্রশ্ন করতে চাই আপনার কাছে। জি, প্রশ্ন করো। ঘরে পুতুল রাখলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চারা যখন এই যে কাদা মাটি দিয়ে তৈরি করে ছোট ছোট পুতুল খেলা খেলতেন, এটা খুব বেশি নিষেধ করে নাই। তো এখন বিশেষ করে যে খেলনা জাতীয় জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তোমরা খেলতে পারো, বাট অন্যান্য অনেক ধরনের আরো নতুন নতুন খেলনা আছে সেগুলো নিতে পারো যতটুকু অ্যাভয়েড করা যায়। তবে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ছোট ছোট পুতুল খেলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। সেক্ষেত্রে কেউ যদি খেলতে চায় তাহলে খেলতে পারে, তবে অ্যাভয়েড করে। এখন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বিশেষ করে সায়েন্স এন্ড টেকনোলজি সমৃদ্ধ অনেক সুন্দর সুন্দর খেলনা জাতীয় জিনিসগুলো আছে, সেটা তোমরা দিকে মনোযোগী হতে পারো। আশা করছি সেখান থেকে তোমরা ইয়ে করতে পারবে, শিক্ষা নিতে পারবে। থ্যাঙ্কস স্যার চমৎকার উত্তর দেওয়ার জন্য। তোমরা কি কার্টুন দেখো? জি, হালকা পাতলা দেখা হয়। হালকা পাতলা দেখো? তোমরা কি আব্দুল্লাহ কার্টুনের নাম শুনেছো? আব্দুল্লাহ কার্টুন দেখো তোমরা কেউ? জি অবশ্যই। তোমাদের ভিতরে কে কে দেখে আব্দুল্লাহ কার্টুন বলো তো দেখি? আমি দেখি। তুমি দেখো? আমি দেখি। মাশাআল্লাহ। আর যারা দেখো না তারা সেখানে দেখবো অনেক চমৎকার চমৎকার শিক্ষণীয় ঘটনা আব্দুল্লাহ কার্টুনের মাধ্যমে শেখানো হয়। আশা করছি সেটা দেখলেও তোমরা উপকৃত হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা কি আর কেউ কোনো প্রশ্ন করতে চাও? আমি করতে চাই। হ্যাঁ, প্রশ্ন করো মামুনি। কবিরা গুনাহ কি এবং সগীরা গুনাহ কি? কবিরা গুনাহ কি? মাশাআল্লাহ। কোরআনুল কারিমে এই ব্যাপারে বলা হয়েছে ইনতাজতানিবু কাবায়রা, তোমরা যদি কবিরা গুনাহ সমূহ থেকে দূরে থাকো তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। এখন কবিরা গুনাহ কি? একটা হলো কবিরা গুনাহ হলো শিরক করা। শিরক করা অর্থাৎ আল্লাহর সাথে অন্য কোন দেব দেবী নেতা নেত্রীদেরকে সাব্যস্ত করার, তার আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি সামর্থ্য এর সাথে সমস্ত করলে অ্যাটাচ করলে সেটা শিরক হয়ে যায়। কবরে সিজদা দেওয়া, এরপরে হলো গীবত করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। সুতরাং এই সমস্ত গুনাহগুলোকে কবিরা গুনাহ হয়, যেই গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেজার হই, আল্লাহ রাব্বুল আলামিন অনেক তারপরে রাগান্বিত হয়, এবং যারা কবিরা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। সুতরাং আমরা যারা ছোট সোনামণি এখন থেকে মিথ্যা কথা বলে আমরা পরিত্যাগ করব, বাপ মার সাথে খারাপ আচরণ আমরা করব না, উস্তাদ বা শিক্ষক আমাদেরকে যেই ভালো কথাগুলো বলে সেই কথাগুলো আমরা নিয়মিত শুনবো, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, এরপরে বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করব, পাড়া প্রতিবেশীর সাথে সদ আচরণ করব, এদের সাথে কারোর সাথে আমরা ঝগড়া বিবাদ করব না। তাহলে ওই কবিরা গুনাহ থেকে বিরত থেকে আমরা ভালো আমলের দিকে আসতে পারবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন। আর কবিরা গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনেক রাগ করবেন। সুতরাং আমরা করব না। আর সগীরা গুনাহ?
সগীরা গুনাহ মানে ছোট ছোট গুনাহ, যেই গুনাহ করলে ছোট ছোট, যেমন আমার নামাজ, একজনের কাছ থেকে একটা জিনিস ছিল, ছোট একটা জিনিস কারো কাছ থেকে আমি না বলে নিয়ে নিলাম। তারপরে হলো কি ছোট ছোট ইস্যুতে বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে ইনভলভ হলাম, এই কাজগুলো করা যাবে না, এই সমস্ত কাজগুলো। এরপরে অন্যের জিনিস অথবা আম্মুকে না জানিয়ে কোনো একটা জিনিস পকেটে নিয়ে নিলাম। এরপরে কি বলা যায়, বন্ধুদের সাথে তাদের কাছে কোনো একটা জিনিস, একজনের একটা খাবার রয়েছে, সেটা তার খাবার তার অনুমতি ছাড়া আমি খেয়ে ফেললাম, এই কাজগুলো করা যাবে না। এই ছোট ছোট জিনিসগুলো থেকে যদি তোমরা বিরত থাকতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি খুশি হবে। তোমরা কি আর কেউ কোনো প্রশ্ন করতে চাও? প্রশ্ন করলে এখন করতে পারো। আমি একটা প্রশ্ন করতে চাই। বলো, তুমি প্রশ্ন করো। আমাদের কেন সত্য কথা বলা উচিত? আমাদের কেন সত্য কথা বলা উচিত? আরবিতে একটি প্রবাদ আছে যে আসসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সুতরাং আমাদের সামনে যত ধরনের পরীক্ষা আসুক না কেন, আমরা সদা সর্বদা সত্যের উপরে থাকব। আর এই সত্য কথা যে বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করে এবং নানা ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দেন। যে কারণেই আমাদের সর্বদা সত্য কথা বলা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়স থেকে তিনি সত্য কথা বলতেন, এই কারণে ওই সমাজের মানুষেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীদেরকে কোন অবস্থাতেই মিথ্যা ধারে কাছেও না যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন, সদা সর্বদা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে বলেছেন। সুতরাং আমরা যেহেতু মুসলিম, আমরা চেষ্টা করব যে সদা সর্বদা সর্ব অবস্থায় আমরা সত্য কথা বলবো। সত্য কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। জি, ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। যারা ফেসবুক এবং ইউটিউবে লাইভ প্রোগ্রামটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে একটি খবর জানাচ্ছি যে এটি রবিউল আউয়াল মাস, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুর মাস। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ আমার জন্মদিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রাসূলের আদর্শগুলো বুকে ধারণ করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে তিনি পৃথিবীতে এসেছিলেন, আবার এই রবিউল আউয়াল মাসে তিনি পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছেন। সুতরাং আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনুসরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, অনুষ্ঠানটি আমরা শেষ করতে যাচ্ছি, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে ছোট্ট সোনামণি এবং তাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের ক্রিয়েটিভ অনুষ্ঠানগুলোতে আপনারা আপনাদের সন্তানদেরকে হাজির করুন। তাদেরকে এই যে সুন্দর করে কথা বলার, প্রশ্ন করার, বিশেষ করে লাইভ প্রশ্ন করার যেই ক্যাপাসিটি গুলো তৈরি হয়, আশা করছি যে আমাদের গার্ডিয়ান যারা শুনছেন, ছোট্ট সোনামণি যারা শুনছেন, তারা সকলেই এই অনুষ্ঠানগুলো উপভোগ করবেন। বিশেষ করে বাচ্চাদের অন্যান্য যে সমস্ত কার্টুন বা যে সমস্ত জিনিসগুলো আছে সেখান থেকে ডাইভার্ট করে যদি দিনই আবহে তৈরি যে সকল প্রোগ্রামগুলো আছে সেগুলোতে অ্যাটাচ করতে পারবেন, তাহলে আশা করা যায় যে আমাদের ছোট্ট সোনামণিরা এখন থেকেই ভালো নৈতিকতা গঠনের সমৃদ্ধ এই অনুষ্ঠানগুলোর প্রতি আন্তরিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এই কথা বলে আমি আমার শেষ করছি। বিশেষ করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে আমাদের ছোট্ট সোনামণিদের জন্য ছোটদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরোনামে অনেকগুলো বাচ্চাদের জন্য বই আছে। সেই বইগুলো যদি আপনারা বিশেষ করে বাপ মা যারা আমরা আছি, আমরা যদি আমাদের সন্তানদেরকে পড়াইতে পারি, অধ্যয়ন করাইতে পারি, তাহলে তারা ছোটবেলা থেকে আল্লাহ রাসূলের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আয়োজনকে কবুল করুন। যারা আয়োজন করছেন, যারা শুনছেন, যারা দেখছেন, পরিচালনা করছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকারীদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন। আসছে বৃহস্পতিবার আবারও দেখা হবে আরো প্রশ্নের ঝুলি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।